আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের দস্তরখানে আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া লাগছে। উনি জীবন পর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। মাঝে মাঝে বন্ধুদেরকে অবাক করে দিতেন, আগুনের থেকে বাহির করতেন, নাড়া দিতেন, ময়লা ছাই হয়ে উড়া যেত, দস্তরখান ফকফকে নতুন হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জাদু না, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ায় আগুন একটা সুতা পড়াইতে পারবে না। আর যেই মাটিতে ওনার অস্তিত্ব দাঁড়ায় ছিল, অস্তিত্ব সশরীরে যেই মাটিতে দাঁড়ায় ছিলেন মেরাজের রাত্রে, যিনি সশরীরে ওইখানে দাঁড়ায় ছিলেন, ইমামতি করছেন, ইমামতি। আল্লাহকে তো দিদি জিজ্ঞাসা করি, ওই জমিনে বোম ফাটে কি করে? চলেন সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ দেখা যেতেছে। আল্লাহকেই প্রশ্ন করি, এইখানে তো সুতা, আগুন সুতা পোড়াইতে পারে না শুধু হাতের ছোঁয়া লাগা কারণে। ওইখানে তো পুরা অজুদ অস্তিত্ব দাঁড়ানো ছিল, ইমামতি করছে। চলেন আরো মজার বিষয়, ১৬ লক্ষ নবীদের সশরীরে ওই নামাজে শিরকত ছিল। ১৬ লক্ষ নবীদের ইমামতি করছেন। ১৬ লক্ষ নবী ওই মুহূর্তে উপস্থিত ছিলেন সশরীরে, রুহে না। হুজুররা কি বলে রুহে? সশরীরে উপস্থিত ছিলেন। ওইখান থেকে আরশে গেছেন। কিতাবে দেখে এটা আকাশের দিকে উঠার রানওয়ে হইলো, দুনিয়ার যেই প্রান্তের থেকে আসবেন রানওয়ে হলো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো রানওয়ে। ওইখান থেকে টেকআপ করে আকাশে যাওয়ার টেকআপ রোড হলো বাইতুল মুকাদ্দাস থেকে। ওইখান থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে আরশে। ওইখানে বোম ফাটে কি করে? কি করে বোম ফাটে ওইখানে? যুগ বিয়োগ দিয়ে আমাকে মিলায় দেন, কিন্তু ফাটবে না তো ফাটবে না কেন? আসল কথার দিকে চলে আসতেছি। আমার পরেও বক্তা আছে, লম্বা করবো না বেশি, বুঝলে অল্পতেই হবে, আর না বুঝলে সারা রাত বললেও হবে না। বোম ফাটে তো ফাটে কি করে? মাটির সাথে মিশতেছে তো ফিলিস্তিন, মিশতেছে কি করে? এতগুলা দেশ মিশলো কি করে? শুধু দেশ মিশতেছে না, মুসলমান আজকে দুনিয়াতে এত ঘৃণিত কেন, এত লাঞ্ছিত কেন, এত বঞ্চিত কেন, এত অবহেলিত কেন, এত দীক্ষিত কেন, এত ঘৃণিত কেন? একটু ভাবেন কেন? অথচ যদি আমি দুনিয়া দেখি, দুনিয়া মুসলমানদের চেয়ে দুনিয়া আল্লাহ কাউকে বেশি দেন নাই। দুনিয়ার কারো গাড়ির পার্স যদি সোনায় থাইকা থাকে তো সেটা একমাত্র মুসলমান প্রেসিডেন্টের আছে, সেটা হলো ব্রুনাইর বাদশার এন্টার গাড়ির পার্স সোনার। চলেন নেটে সার্চ দেন, দেখেন ট্রাম্পের গাড়ির পার্সও তো সোনার না, এন্টার গাড়ির পার্স হলো সোনার ব্রুনাইর বাদশার। মুসলমানের চেয়ে বড় টাকা তো আল্লাহ কাউকে দেন নাই। এখানে হবে এই এলাকা প্রবাসী এলাকা হিসাবে, কুয়েতে টাকার চেয়ে বড় টাকা তো দুনিয়ার কারো নাই। 1 টাকা বাঙাইলে তো আমেরিকান $5 পাওয়া যায়, $5। আমি দুনিয়া ঘুরে বলতেছি, এটা মনে করেন না আমি ঢাকার থেকে গাড়িতে উঠে আপনাদের এখানে চলে আসছি। এই অঞ্চল তো আমার জন্য নতুন, একবারে প্রথম। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। $3.5 পাওয়া যায় ওমানি 1 দিনার দিয়া, $3.5। ব্রুনাইর টাকা 1 টাকা দিলে 1 কাট্টি আমেরিকান ডলার পাওয়া যায়। বিশ্বাস হয় না? সবচেয়ে বড় টাকা তো মুসলমানকে দিলেন, সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানকে দিলেন। মুসলমানের চেয়ে উচ্চ বিলাসী বাড়িতে তো দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশাদের বাড়ির সামনে হোয়াইট হাউস কিচ্ছু না, শুধু নামেই হোয়াইট হাউস। সৌদি বাদশার বাড়ির সামনে হোয়াইট হাউস কিচ্ছু না। বিশ্বাস হয় না? ব্রুনাইর বাদশার যে বাড়ি ইংল্যান্ডে আছে,
ওটাতে 400 কামরা, 400।